দেখো বন্ধুরা, আজ হচ্ছে আমি রান্না করছি একটু পোলাও। আজকে তো দ্বাদশী, তো নিরামিষ। তো প্রতিদিন তো ভাত। দেখো, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দ্বাদশীর সেবাও দিয়ে দিয়েছি ভগবানকে। দ্বাদশীর সেবা দিয়েছি দুধ, চিড়ে, কলা, মুরগি, খেজুরের গুড়। এই দিয়ে আজকে ভগবানের সেবা দিয়েছি, আর এখানে দিয়েছি ফলমূল। তো এই দিয়ে আজকে ভগবানের সেবা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, সাথে থেকো, এবং আমার সারাদিনের কাজকর্ম আজকে দেখো। আজকে দ্বাদশী নিরামিষ রান্নাবাড়ি করব। চলো, এখন 7:30 বাজে, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে সে ভগবানের প্রসাদ দিয়ে পারণ করে তারপরে যাব চা খাবো। চা খাইনি, বসে আছে আমার জন্য। তো চলো এখন গিয়ে চা করি। টাটা। দেখো, সকালে জল খাবার করতে বসিয়ে দিয়েছি। এখানে আলুর দম করব বলে আলু সিটি দিতে বসিয়েছি। তবে কারেন্ট নেই, একদম অন্ধকার। কেন যে কারেন্ট নেই ভগবান জানে। তো এখন একটু পরোটা ভেজে নিচ্ছি। পরোটা আলুর দম হবে সকালের জল খাবার। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে মাসি আমাকে আলুর দমের আলুটা ছাড়িয়ে দিচ্ছে। আলুর দম করব। আজকে আলুর দমটা মশলা দিয়ে করব না। আজকে আলুর দমটা করব পোস্ত আর কাজু বাটা দিয়ে। তো পোস্ত কাজু বেটে রেখেছিলাম ফ্রিজে, সেটা রয়েছে, আর সেটা দিয়েই করব আলুর দমটা। আজকে আলুর দমে হলুদ দেব না। আজকে আলুর দমটা একদম পোস্ত দিয়ে যে কালারটা আসবে সেই কালারটা দিয়েই আলুর দমটা করব। আর আলুর দম করার পর সবাইকে খেতে দিয়ে দেবো। তো আজকের জলখাবারে হবে পরোটা, আর ওই যেরকম শাহি কোরমা করে ওরকমই মানে শাহি আলুর দম করব আর কি। ইচ্ছে আছে, অনেক দিন ধরে করার ইচ্ছে, তো ওইভাবেই করব। তো টক দইও আছে ঘরে, টক দই দিয়ে সমস্ত রকমের গরম মশলাও আছে, সবই আছে, কোনো অসুবিধা নেই। আর পোস্ত আর কাজু বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে, তো সেটা আছেই। তো দেখো, এখন ওদিকে পরোটা হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, জল খাওয়াও হয়ে গেছে প্রত্যেকের। তুতান খেয়ে পড়তে চলে গেছে, বা তো বাবান ঘরেই আছে, খেয়ে দিয়ে পড়তে বসেছে। ওর বাবারও খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, সবার জল খাওয়া হয়ে গেছে। আর আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে, কেননা ঘর পরিষ্কার করা তো একটা নিত্যদিনের কাজ, সেই কাজটা করতেই হবে। তো বিছানাটা পরিষ্কার করে নিলাম, বইপত্রগুলো গুছিয়ে নিলাম একদম। তুতানকে পড়িয়ে চলে গেছে স্যার সকালবেলায়। তুতান আবার খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। আর বাবানও এখন ঘর থেকে বেরোলো, ও গেছে মনে হয় খেলা দেখতে না কোথায়। তো এই তো হচ্ছে ব্যাপার, ঘরে এখন কেউ নেই, ঝটপট করে আমি কাজগুলো করে নেব। আর তার মধ্যে একটা ব্যাপার দেখো, আজকের ভিডিওটা অন্ধকার অন্ধকার। তার কারণ হচ্ছে যখন থেকে রান্না করছিলাম তখন থেকেই কারেন্ট চলে গেছে আর কি। কারেন্টগুলো বলছি, কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার ফলে তোমার হচ্ছে ভিডিওটা একটু অন্ধকার আসছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর একটা ব্যাপার, এইভাবে সমস্ত ঘরগুলোকে পরিষ্কার করতে হবে। এটা তো একটা হলো, বাকি ঘরগুলো আরও সব এলোমেলো হয়েই আছে। তো সমস্ত ঘর গুছিয়ে ফার্নিচার মুছে এই ঘর কমপ্লিট করে ফেললাম। এই ঘরের থেকে এবার চলে যাব একেবারে পিছনের ঘরে, তারপরে মিডিলের ঘরটা করব। রান্নাঘর তো বাকিই আছে এখনও। রান্নাঘর বাকি বলতে রান্নাঘরে যেসব খাওয়া দাওয়া হ্যান ত্যান হয়েছে সেই সব বাসন টাসন সব বের করে দিতে হবে। তবে এখন ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। বইয়ের শেলফটা প্রায় দিনই মুছে নিতে হয়, না হলে ধুলো ধুলো হয়ে যায়, আর বইগুলোও এলোমেলো করে রাখে ওরা। তো ওই জন্য এখন হচ্ছে সমস্ত বই গুলো মুছে ভালো করে নামিয়ে মুছতে যাব না, কেননা অনেকটা বেলা হয়ে যাবে, তাহলে আবার রান্না বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সমস্ত ঘর গুছিয়ে তারপরে চলে যাব রান্নার দিকে। রান্নাটা কিন্তু হয়নি এখনও, তবে কালকের ছোলার ডাল অনেকটা আছে, পনিরও আছে। তো আর সকালে তো আলুর দম করেছি, দেখি কি করা যায়। সেদ্ধ ভাত করারও ইচ্ছে আছে, আবার অন্য কিছু করার ইচ্ছা আছে। যেহেতু দ্বাদশীর পারণ,
নিরামিষ, আর কিছু করব না। দেখো ওদিকে সমস্ত ঘরগুলো ওইভাবে গুছিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে এখন আমি ফুলকপি ভাজতে বসিয়েছি। ভাবলাম তাহলে আজকে একটু পোলাও করা যাক। তো পোলাওয়ের জন্য জল ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর জল ঝরিয়ে রাখার পর এটাকে এখন ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি। জল ঝরানো বেগুন বিচি আতপ চালে দিয়ে দিয়েছি ঝালের গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো মিষ্টি, তারপরে দিয়েছি ঘি, দিয়েছি আদা বাটা, দিয়েছি সব রকমের গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, সমস্ত কিছু দিয়ে এখন চালটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি এখনও জ্বালাইনি। বেশ সুন্দর করে মেখে তারপরে হচ্ছে উনুনে বসাবো। তবে চালটা যদি মেখে রেখে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয় টেস্ট। তো এখন আর সময় নেই, বেলা হয়ে গেছে অনেকটাই, সবাই খেতে চলে আসবে। তো দেখো বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো বললামই আলুর দমটা সকালে বেশি করেই করেছিলাম। এখানে বসিয়ে দিয়েছি চাটনি। তো চাটনিটাতে একটু কাজু, একটু কিশমিশ দিয়েছি। আর হচ্ছে আতপ চালটা ভালো করে মেখে সুন্দর করে কপিটাও দিয়ে দিয়েছি। কপিটা আলাদা করে ভেজে নিয়েছিলাম। কপিটা আলাদা করে ভেজে এইবারে দিয়ে দিয়েছি। আর জল দিয়ে জলগুলো এখন একদম শুকিয়ে এসছে। আমার মনে হচ্ছিল জলটা বেশি হয়ে যাবে নাকি, কিন্তু না, একদম খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে। এখন হচ্ছে ভাপে ভাপেই যেটুকু আছে সে একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এই যে এই কড়াইটাতে করছি, ঢাকনা আছে সুবিধে, তো ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি একেবারে খাবার গুছিয়ে খাবার টেবিলে। তো দেখো সবাই খেতে বসে গেছে। আর খাবারে নিয়ে নিয়েছি বাটি চাপা দেওয়া পোলাও, নিয়েছি হচ্ছে পনির, শাহি আলুর দম, তারপরে হচ্ছে একটু স্যালাড, আর ডাল ছিল ফ্রিজে বাটা, ডালের বড়া, আর এই তো হচ্ছে আজকে সমস্ত রান্নাবাড়ি। তো দেখিয়ে দিলাম একদম খাবারের থালা সাজিয়ে। তো দেখো এখন হচ্ছে সবাই খেতে বসবে। তো চলো খাবার দাবারটা মিটিয়ে নিই, তারপরে হচ্ছে বিকেলে তো অনেক কাজকর্ম থাকে আবার। তো দেখা যাক তো বিকেলে কোথায় যাই, কি করি, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো আমার একেবারে খাবার টেবিলে থালা রেডি করা হয়ে গেছে। তো এবারে ওদেরকে ডাক দেবো। দেখো সবাই বসেও পড়েছে খেতে। ওরা তো টিভি দেখে দুপুরবেলাটা বসে বসে, মানে স্নান টানের পরে। তারপরে আমার হলে আমি রেডি করে একেবারে ডাক দিই। ওদিকে থালা সমস্ত রেডি করে খাওয়া দাওয়াও মিটে গেছে। এবারে চলে এসেছি একেবারে সন্ধেবেলা। এখন কফি করতে বসিয়েছি, সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলাটা তোমাদের সাথে শেয়ার করি চিন্তা করলাম। তো সবাই ঘরে বসে গল্প করছে, দুই ছেলে আর বাবাতে মিলে খাটে বসে আছে। এখানে আমি কফি বসিয়ে দিয়েছি, আর কফিটা হয়েও এসছে। এবারে সবার কাপে ঢেলে নেব, যার যা কাপ। তিনটে কাপ নিয়েছি, একটা গ্লাস নিয়েছি, তার কারণ গ্লাসটা দুধের ছিল, তাই ভাবলাম ওই গ্লাসটাতেই আমি নিয়ে নিই আর ওদেরকে কাপে দিয়ে দিই। তো চারজনের কফি ঢেলে রেডি করে নিলাম। আর তারপরে হচ্ছে সাথে নিয়ে এসছে জিলেপি আর কচুরি। চলো জিলেপি আর কচুরিটা বের করে প্লেটে সাজিয়ে নিই, আর বসে বসে সবাই মিলে জিলেপি কচুরি খেয়ে সন্ধেবেলাটা বেশ মজা করে কাটায়। তারপরে ভাবছি একটু বাইরে যাব, একটু পুজোর কিছু কেনাকাটা আছে। পুজোর বলতে মানে ঠাকুর ঘরের আর কি, ঠাকুর ঘরের কিছু কেনাকাটা করতে হবে। কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো ওগুলো একটু নিয়ে এসে রাখতে হবে। প্লেট বের করে একদম কচুরি আর জিলেপি সাজিয়ে নিয়েছি। দেখো চায়ের কাপও নিয়ে নিয়েছি। তুতানেরটা নিয়ে চলে গেছে ঘরে। তুতান ঘরে বসে আছে, ঘরে বসে টিভি দেখছে, ওর কাপটা ও নিয়ে গেছে। আর আমাদের তিনটে কাপ এখানেই আছে। তার ফাঁকে বাজার করে চলে এসেছি। এখন কিন্তু আমি বাড়িতে রান্নাঘরে, রাত্রি হয়ে গেছে অনেকটাই। তো কি সবজি করব, একটু সবজি খেতে ইচ্ছে করছে, তাই সমস্ত সবজি ছোট ছোট করে কেটে প্রেসারে সিটি মারবো। সিটি মেরে তারপরে হচ্ছে সম্বরা দেব। এগুলোর মধ্যে হচ্ছে সমস্ত সবজি আছে, ফুলকপি, গাজর, বিনস, তারপরে মটরশুঁটি, সমস্ত কিছু আছে। আর এখানে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। দুধ দিয়ে গেছে, দুধটা গরম হয়ে গেছে, ফুটে গেছে, ঢাকা দিয়ে দিলাম। আর এটাকে এখন
ভালো করে সিটি দিয়ে দেবো। সিটি দিয়ে তারপরে হচ্ছে সম্বরা দেবো, আর শেষে দিয়ে দেবো একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো। এরকম কিন্তু ভীষণ টেস্টি হয় জানো খেতে, এত ভালো লাগে খেতে কি বলবো। তো দেখো এখন এখন সম্বরা দিয়ে দিচ্ছি, সম্বরা দিব, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এরকমভাবেই আমি সম্বরাটা দিয়ে, এটা সম্বরা দেওয়ার জন্যই কিনেছি জানো, খুব সুবিধে। তোমরা যদি পাও তোমাদের ওখানে তোমরাও নিতে পারো, ভীষণ সুবিধে হয়। তবে টেস্ট কিন্তু কম হয় না, হয়তো ভাববে টেস্ট কম হচ্ছে, না। তো দেখো আমার সম্বরা দেওয়া হয়ে গেছে, আর সম্বরা দিয়ে এখন একটু দিয়ে দেবো নামানোর সময় বাটার, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো বাটার দিলে একটা দারুণ সুন্দর টেস্ট আসে, গন্ধও আসে। আর গোলমরিচের গুঁড়োটা দেবো একটু ঝাল ঝাল হবে, কেননা এটা তো সেদ্ধ তরকারি, মশলা দিয়ে তো আর কষাইনি, আর মশলা দিয়ে ভাজিও নি। তো চলো আর কি, এখন একটু খাওয়া দাওয়াটা সেরে ফেলি। রান্না তো আর সব সবজিগুলো যে করলাম রান্নাটা সেটাই আর কি। তো নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি হচ্ছে সমস্ত সবজি আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে মানে রান্নাটা করলাম। তো এই যে এটা খাবো রাতে, এখন এটা খেয়েই হয়ে গেল আর কি। এখানে শশা কেটেছি, কিন্তু শশাটা ভীষণ তিতা, এটা আর খাওয়া যাবে না, মানে এটা খাওয়া মুখে দিলেই একদম মানে করলার থেকেও বেশি তিতা। তো এই সবজিটা ঠান্ডা করছি, সবজিটা খাবো। তো আজকে এই যে এখান পর্যন্তই। তো আজকে তো এই দিয়ে রাতের এটাই ডিনার, এটা দিয়েই শেষ করব আজকে ভিডিওটা। তো দেখা হবে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। বাবানদের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট এই তরকারিটা মানে স্যুপ টাইপের করে নিয়েছি আর কি। এটা খেয়ে নেবো, খেয়ে নিয়েই শুয়ে পড়বো। মানে শুয়ে পড়বো মানে আরও কাজ আছে, এটো টেটো তুলতে হবে, ওগুলো সব করতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তো অবশ্যই সবাইকে দেখার অনুরোধ রইল, ভিডিওগুলো অবশ্যই দেখো এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। তো চলো আবার পরের ব্লগে আসছি, অবশ্যই সাথে থেকো। টাটা।